তিন দফা বন্যার পর সুনামগঞ্জের নতুন আতঙ্ক নদী ভাঙন। অসহায়ত্ব ভেসে উঠেছে ভাটি জেলার মানুষের চোখে মুখে। সুনামগঞ্জের ১২ উপজেলার ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার থেকে শুরু করে মসজিদ, কবরস্থান এরই মধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী ভাঙন ঠেকাতে ইতোমধ্যে শত কোটি টাকার প্রকল্পের উদ্যোগ নেওয়া হলেও কার্যকর ফল মিলছে না। তাই বসতভিটা হারানোর উৎকণ্ঠায় দিন পার করছেন নদীপাড়ের বাসিন্দারা। এটা আমাদের ৩ নাম্বার বাড়ি, ভেঙে গেছে ৩ নাম্বার বাড়ি। তো আমরা সবার কাছেই, সব জনপ্রতিনিধির কাছে গেছি, কেউ আমাদেরকে পাত্তা দেয় নাই। ৫০ বছর যাবৎ নদী ভাঙতেছে। আমাদের বাড়ির সামনে আরো ৫০টা ফ্যামিলি ছিল, সবার বাড়িঘর নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন বর্তমানে এমনভাবে চলমান, অনেকেই শতাধিক পরিবার বাড়িঘর ছাইরা অন্যত্র চলে গেছে। ইতোমধ্যে ভাঙন রোধে বিভিন্ন উপজেলায় কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জের নদীর 3টি পয়েন্টে আমরা স্থায়ী প্রতিরক্ষণ ব্যবস্থান করতেছি এবং ইতিমধ্যে ঠিকাদারকে অর্ডার দেওয়া হয়েছে এবং এই কাজগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে ব্রাহ্মণগাঁও, পইন্দা এবং তেলিয়া এই 3টি স্থানের লোকজন নদী ভাঙন হতে সুরক্ষিত থাকবে। এদিকে ৩ দফা বন্যায় সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ২৫,০০০-এর বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ৩ মাস অতিক্রান্ত হলেও এখনও সরকারিভাবে ঘর নির্মাণের জন্য কোনো আর্থিক সহায়তা পাননি ভাটি অঞ্চলের মানুষেরা। আমরা এখন সরকারের কোনো সাহায্য টিন বা বড় ধরনের কোনো টাকা পয়সা এগুলো করতেই পাইছি। মনে করেন পানিয়ে তো গড়দার ভাঙিয়া গেছে, মনে করেন আমি কোনো সাহায্য পাইছি না, গড়দারও ঠিক করতে পারছি না আমি। আর এবার তো কোনো সাহায্য করতে ভাই নাই, কষ্টের মাঝে আজ ২-৩ মাস এই ঘর থাকতে পারছি না। বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিকভাবে সহায়তা দেওয়া হবে কিনা সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি জেলা প্রশাসক। কোনো ধরনের ইন্টারভিউ চাওয়া যাবে না। আপনি এখানে এসে বললেন যে স্যারের সাথে শুধু একটু দেখা করবো, তাহলে পরে সবাই আপনার যুক্তি দিবে। যদি বলেন ইন্টারভিউ নিতে দিব, তাহলে পরে মানা করা আছে যে ইন্টারভিউ দিব না। সরকারিভাবে সহায়তা পেলে পুনরায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বন্যা ও নদী ভাঙন পীড়িত হাওড়ের বাসিন্দাদের। এখন সুনামগঞ্জ।